আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাইতেছি সেটা হচ্ছে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে কবে? ব্রাজিল গতরাতে তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলছে। এর আগে ক্রোয়েশিয়া, ফ্রান্স, এরপরে বেলজিয়ামের মতো দলগুলো তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলছে। এখন আর্জেন্টিনা কবে নাগাদ তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে, এটা নিয়েই আমাদের আর্জেন্টাইন ফ্যানদের মনে যত জল্পনা কল্পনা। যদিও এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে 18 তারিখের মধ্যেই আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে ফেলবে। আমার জানার ভুল ছিল। জানার ভুলের কারণে হচ্ছে আমি আপনাদেরকে এই মিস ইনফরমেশনটা দিছিলাম। এটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এখন কবে নাগাদ আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে, এই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয় এই মুহূর্তে লিওনেল স্ক্যালোনি এবং তার কোচিং প্যানেলের সদস্য ছাড়া আর কেউ জানে না। না কোনো আর্জেন্টাইন সাংবাদিক, না কোনো আর্জেন্টাইন মিডিয়া। কোনো আর্জেন্টাইন সাংবাদিক বা কোনো আর্জেন্টাইন মিডিয়া থেকে এই নিউজটা এখনো পাইলাম না যে আর্জেন্টিনা এই থেকে এই তারিখের মধ্যে তাদের বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করতে পারে, বা হচ্ছে নির্দিষ্ট একটা তারিখে স্ক্যালোনি তার 26 জনের চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করতে পারে। সবাই শুধু আপডেট দিচ্ছে যে শীঘ্রই স্ক্যালোনি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে, শীঘ্রই করবে, কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ হচ্ছে কেউ কনফার্ম করে বলতে পারতেছে না। স্ক্যালোনি আর্জেন্টিনার লাস্ট কয়েকটা ম্যাচের যেই স্কোয়াডটা ঘোষণা করছে, এটা কিন্তু স্ক্যালোনি আসলে কোনো ডাকডোল ফিটি হচ্ছে ঘোষণা করে নাই। আগে থেকে কোনো নির্দিষ্ট তারিখ স্ক্যালোনি বলে রাখে নাই। স্ক্যালোনি হুট করে আসছে, সবাইকে চমকে দিছে, সবাইকে চমকে দিয়ে তার স্কোয়াড ঘোষণা করছে। এখন বিশ্বকাপের স্কোয়াডটা হয়তো স্ক্যালোনি এভাবেই ঘোষণা করবে, হুট করে আসবে, আমাদেরকে চমকে দিবে, আমাদেরকে চমকে দিয়ে হচ্ছে স্ক্যালোনি তার স্কোয়াডটা ঘোষণা করে ফেলবে। এখন আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে 26 তারিখে আপনার প্রাথমিক স্কোয়াডে যেসব প্লেয়াররা আছে, এসব প্লেয়াররা এই যে ট্রেনিং গ্রাউন্ডে বিশ্বকাপের প্রস্তুতিতে অংশ নিতে পারে, 55 জন অংশ নিতে পারে। আবার আরেকটা তথ্য হচ্ছে যে এই যে 26 তারিখে আপনার হয়তোবা শুধু যেই 26 জন হচ্ছে চূড়ান্ত স্কোয়াডে থাকবে, তারা হচ্ছে ইজিজা ট্রেনিং গ্রাউন্ডে অংশ নিবে, বিশ্বকাপের প্রস্তুতিতে অংশ নিবে। কারণ মাঝপথে যদি 55 জন থেকে 26 জনকে নির্বাচন করা হয়, তাহলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে স্ক্যালোনিকে পড়তে হবে। একটা আবেগঘন মুহূর্ত এখানে তৈরি হতে পারে, যার কারণে স্ক্যালোনি হয়তোবা 26 তারিখের আগেও স্কোয়াড ঘোষণা করতে পারে, আবার 26 তারিখের পরেও স্কোয়াড ঘোষণা করতে পারে। আবার আরেকটা বিষয় হচ্ছে, স্ক্যালোনি 2022 বিশ্বকাপের স্কোয়াড কিন্তু আগে আগে ঘোষণা করছিল, আর কিছু প্লেয়ার তাদের ইনজুরি লুকিয়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গাও করে নিছিল। লো সেলসো আছে, নিকো গঞ্জালেস আছে, এরা তাদের ইনজুরি নিয়ে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিছিল। পরে হচ্ছে তাদের ইনজুরি ধরা পড়ে এবং তারা হচ্ছে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ে। এই যে এই পরিস্থিতি এড়াতেও কিন্তু স্ক্যালোনি হচ্ছে এখন কঠিন নজরদারি সবার উপরে করতেছে। প্রত্যেকটা প্লেয়ারকে স্ক্যালোনি নজরদারি করতেছে, তাদের ফিটনেস নিয়ে স্ক্যালোনি এবার সর্বোচ্চ সতর্ক থাকতেছে, যার কারণে হচ্ছে স্ক্যালোনি একটু লেট করে বিশ্বকাপের স্কোয়াডটা ঘোষণা করবে। স্ক্যালোনি আসলে কোনো আনফিট প্লেয়ার হচ্ছে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দিবে না, যার কারণে আমরা হয়তোবা কয়েকটা বড় নাম যদি বিশ্বকাপের স্কোয়াডে না দেখি, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। এই বড় নামগুলা তাদের হচ্ছে ফিটনেসের কারণে, ইনজুরির আশঙ্কার কারণে হচ্ছে তারা স্কোয়াড থেকে বাদ পড়তে পারে। আমরা স্ক্যালোনির এই যে স্কোয়াড ঘোষণার জন্য অপেক্ষা করি, আশা করি যে স্ক্যালোনি আমাদেরকে দুর্দান্ত একটা স্কোয়াড উপহার দিবেন, যেই স্কোয়াডটা দিয়ে আমরা হচ্ছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারি। শুভকামনা থাকলো স্ক্যালোনির জন্য, আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।